টেস্টি চা এবং আসলে স্বাস্থ্যকর, বেশ স্বাস্থ্যকর। বেশ স্বাস্থ্যকর প্লাস দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর একটা সুন্দর। অ্যাস্থেটিক ব্যাপার কিন্তু আছে, কি বলেন স্যার? নিশ্চয়ই। মটমটিয়া চা আসলে এর ফ্লেভারটা মাইন্ড ব্লোয়িং। শুধু ফ্লেভার না, আমি আগে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে মটমটিয়ার চা যদি কারো শীতের কারণে ঠান্ডা লাগে, গরমের কারণে ঠান্ডা লাগে, নেজাল কনজেশন হয়, বুকে কফ জমে, এইসব সমস্যাগুলির জন্য এটা অত্যন্ত কার্যকরী। আমি প্রায়ই খাই, প্রায় প্রতিদিনই সুযোগ পেলেই খাই 1 কাপ করে, তবে চিনি দেওয়া যাবে না। আপনারা যদি চান এই মটমটিয়া বা লিপিয়া এলবা যেটাকে বলা হয়, এটা গরম পানিতে দিয়ে জাস্ট একটু ফুটিয়ে এই যে এরকম গ্রিনিশ কালার হলে পান করবেন এবং আপনি শান্তি পাবেন। দেখবেন আপনার এই যে বললাম থ্রোটের সমস্যা, বুকে কনজেশন, নেজাল কনজেশন, অ্যালার্জিক রাইনাইটিস, এই যে প্রবলেমগুলি থাকে এই প্রবলেমগুলি আপনার সেরে যাবে। স্যার আপনার দেখা দেখি কিন্তু আমিও মটমটিয়া চা খাচ্ছি। আমি তো বলেছিলাম তোমাকে, কোনো রেজাল্ট পাইছো? স্যার খুবই, আমার তো হচ্ছে গত 4 দিন ধরে হচ্ছে খুবই ঠান্ডা। তো 4 দিন ধরে হচ্ছে আমি 2 দিন ঢাকার বাইরে ছিলাম, তাই তখন কাজের চাপের কারণে খেতে পারিনি। ঢাকা আসার পরই স্যার বলতেছে তোমার ঠান্ডা, তুমি মটমটিয়া চা খাচ্ছ না কেন? আজ সকাল থেকেই শুরু করেছি, তো মোটামুটি সকাল থেকে এই বিকাল পর্যন্ত আমি ভালো। আমার ভয়েস শুনে কিন্তু বুঝতে পারছেন যে অনেক উন্নত হয়েছে। খুবই খুবই চমৎকার একটা চা। আপনারা এই সময়ে যখন ওয়েদার ফ্লাকচুয়েটিং হয়, ওয়েদার উঠানামা করে, অর্থাৎ আবহাওয়ায় দেখা যায় যে গরম একটু শীত, এরকম সময়ে আপনারা এই মটমটিয়া যেটাকে লিপিয়া এলবা বলা হয়, এটা প্রকৃতি থেকে উঠিয়ে নেবেন ভালো করে ধুয়ে পানিতে, এটা চায়ের মতো করে গরম করবেন। যখন কালারটা এরকম গ্রিনিশ হয়ে যাবে, যে দেখেন গ্রিনিশ কালার হলে এটা চায়ের মতো পান করবেন, দেখবেন একটা অসম্ভব টেস্টি চা এবং আসলে স্বাস্থ্যকর, বেশ স্বাস্থ্যকর। বেশ স্বাস্থ্যকর প্লাস দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর একটা সুন্দর। অ্যাস্থেটিক ব্যাপার কিন্তু আছে, কি বলেন স্যার? নিশ্চয়ই। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।